নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব। ডব্লিউবিবিএসসি সায়েন্স এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর অঙ্ক কোষে দেখি 1.2 এর 11 দাগের উৎপাদকের যে বিশ্লেষণগুলো আছে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আজকে আমরা সলভ করবো। কেমন? তো দেখো দেখো কোষে দেখি 1.2 গণিত অষ্টম শ্রেণী তোমাদের ক্লাস 8-এর যে পেজ নাম্বার 13-এ 11 দাগের যে উৎপাদকের বিশ্লেষণ আছে, সেই 11 দাগের উৎপাদক বিশ্লেষণগুলো আজকে আমরা সমস্ত কমপ্লিট করবো। কেমন? তো উৎপাদক বিশ্লেষণ করার আগে আমি তোমাদের সূত্র দেখে দিচ্ছি কিছু। দেখো, অঙ্কের এই সূত্রগুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। 1 নম্বর 2 নম্বর এই করে করে কিন্তু 11টা আমাদের সে যে সূত্র আছে। দেখো, এই 11টি যে সূত্র আছে তোমরা দেখে নাও, তোমরা টুকে নিতে পারো পজ করে। তো এই 11টি সূত্র কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে বা টুকে রাখো দেখে দেখে। তো আমি বলি, এই যে তোমাদের 11 দাগের যে উৎপাদকের বিশ্লেষণ আছে, এই উৎপাদকের বিশ্লেষণ করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এই 1 2 ও 3 এই তিনটে সূত্র কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। তো দেখো, আমি যেহেতু ওই আগের পেজে আমাদের সূত্রগুলো লেখা আছে, যেহেতু তোমাদের সুবিধা হয় তাই জন্য আমি এই পেজে কিন্তু এই তিনটে সূত্র লিখে রেখেছি, যাতে অঙ্ক করতে করতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। তো দেখো, প্রথম অঙ্ক দেখো, 225 এম স্কোয়ার মাইনাস 100 এন স্কোয়ার। তো এইটা দেখো, 225 আমরা জানি কার বর্গ হয়, 15-র বর্গ হয়। তাহলে আমরা 225-এর জায়গায় যদি আমরা 15 এম হোল স্কোয়ার লিখতে পারি, তাই না? এই যে 225কে 15 করলাম আর এমটা একে রাখলাম, এটা পুরোটাকে হোল স্কোয়ারে রাখলাম, তাহলে 15 এম স্কোয়ার করলাম 225 এম স্কোয়ারের জায়গায়, মাইনাস একই রকমভাবে আমরা জানি 100 কার বর্গ হয়, 10-এর হয়, তাহলে 10 এন এর পুরোটা হোল স্কোয়ার। এখন দেখো কি আসলো, 15 এম স্কোয়ার মাইনাস 10 এন স্কোয়ার। এইটা দেখতে অনেকটা কিসের মতো দেখো, এই সূত্রটার মতো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র আছে সেই সূত্রের মতো। মানে এই যে 15 এম, এটাকে মনে করো এ আর এটাকে মনে করো বি, তার মানে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো লাগছে। এর সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমরা এ বলতে কি 15 এম, তাহলে আমরা লিখতে পারি 15 এম মাইনাস, সরি 15 এম প্লাস 10 এন ইন্টু 15 এম মাইনাস 10 এন। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। একই রকমভাবে আমরা দুই দাগের বার অঙ্কটা করব। দেখো, 25 আছে এক্স স্কোয়ার মাইনাস 1-9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো দেখো এই অঙ্কটা দেখো, এটাও সে আগের মতোই। দেখো, তাহলে 25 কার বর্গ হয় আমরা জানি 5-এর বর্গ হয়, তাহলে আমরা লিখতে পারি 5x-এর হোল স্কোয়ার লিখতে পারি 25 এক্স স্কোয়ারের জায়গায়, মাইনাস আমরা জানি 9 কার বর্গ হয়, 3-এর বর্গ হয়, আর এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দুটোই বর্গতে আছে, তার মানে আমরা লিখতে পারি 1-3, সরি এটা কাটা হবে, 1-3 ওয়াই জেড এটার পুরোটা হোল স্কোয়ার। তাহলে এটাও সে আগের মতোই। দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো লাগছে দেখতে। এই যে এটাকে মনে করো পুরো এ আর এটাকে মনে করো পুরোটা বি। তোমরা এইগুলো লিখবে না, আমি বোঝানোর জন্য এ বি লিখেছি। তাহলে এটা সূত্রটা কিসের মতো লাগছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এখানে 5x প্লাস 1-3 ওয়াই জেড ইন্টু 5x মাইনাস 1-3 ওয়াই জেড। খুবই সোজা 2 নম্বর অঙ্কটা। এরপর আমরা 3 দাগের অঙ্ক করবো। দেখো, 3 দাগের অঙ্ক বলেছে 7a এক্স স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a। এই 3 নম্বর অঙ্কটা দেখো, দেখো সবার মধ্যেই দেখো 7 আছে, 7 আছে। আবার দেখো এও সবার মধ্যে আছে, এ আছে, এখানেও এ আছে, এখানেও আছে। তাহলে আমরা 7a যদি আমি সবার মধ্যে থেকে কমন নিই, তাহলে কি থাকে, 7a যদি সবার মধ্যে থেকে কমন নিই, এর মধ্যে তাহলে কী পড়ে এলো, এক্স স্কোয়ার প্লাস এর মধ্যে থেকে 7a কমন নিলে কী পড়ে থাকে, আমরা জানি 7-2 14 হয়, তাহলে 2 পড়ে থাকবে। আর এ তো বাইরে কমন নিয়ে নিচ্ছি, তাহলে আর বাকি কী রইলো, এক্স প্লাস এখান থেকে যদি 7a কমন নিয়ে নিলে কিছুই থাকে না, তার মানে 1। এখন এই দেখো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এই যে সমীকরণটা আসলো রাশিমালাটা, এইটা আমরা সমাধান করবো। দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স স্কোয়ারটাকে আমরা যদি এক্সের হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস এটাকে যদি আমরা 2ab অর্থাৎ ঠিক এই যে এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র ঠিক এরকমভাবে যদি নিয়ে আসি, দেখো একই রকম লাগছে আমাদের দেখতে। দেখো সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে এ স্কোয়ার হলো প্লাস 2, এ বলতে এখানে কি, তাহলে এক্স হয়েছে, তাহলে বি বলতে কি, এখানে কিছু নেই, বি বলতে এই যে বি হচ্ছে এই যে, তাহলে বিটা আমরা লিখে নিই, এখানে বি বলতে বি স্কোয়ার হয়ে যায়, সরি 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে এখানে বি স্কোয়ার হলো, তাহলে এখানে বি বলতে কি 1 হবে। এই দেখো সূত্রটা আমাদের কী ছিল, দেখো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এখানে এ প্লাস বি ছিল, এখানে কি এক্স প্লাস 1 হয়েছে। দেখো এক্স স্কোয়ার প্লাস 2a বি বলতে এই যে 1 মানে বি স্কোয়ার হলো এটা, প্লাস বি স্কোয়ার হলো এটা। তো এখন সেকেন্ড প্যাকেজ শেষ, তার মানে 7a, তাহলে এটা কিসে দাঁড়ালো, দেখো এ স্কোয়ার
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র? এ প্লাস বির হোল স্কোয়ার। তাহলে এখানে এ বলতে কি এক্স আর বি বলতে কি 1, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার, এইটা আমরা লিখতে পারি। এখন এক্স প্লাস এ ইন্টু, তাহলে এখানে এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার মানে কি দুবার এক্স প্লাস 1 আছে, তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1, এটা আমরা এইভাবে ভাঙতে পারি। দেখো 4 দাগের অঙ্কটা কী আছে, 3x⁴ মাইনাস 6x² প্লাস 3a⁴। তাহলে এখান থেকে দেখো সবার মধ্যে দেখো 3 কমন আছে, তাহলে সবার মধ্যে থেকে যদি আমরা 3টা কমন নিই তাহলে কী পড়ে থাকে ভেতরে, x⁴ মাইনাস, আমরা জানি যে 3 দুগুণে 6 হয়, তাহলে আমরা 2 হবে, আমরা 3 তো বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে কী হবে 2 পড়ে থাকবে, আর এখানে x² প্লাস এখান থেকে 3 যদি বাইরে নিয়ে আসি তাহলে কী থাকবে, শুধু a⁴। এখন দেখো 3টা তো বাইরে আছে, এই যে সমীকরণটা আমরা যদি উৎপাদকে ভাঙি কীভাবে হবে, এখন সেকেন্ড ব্র্যাকেট দিই, দেখো x⁴ আছে, তাহলে আমরা এটা লিখতে পারি x² হোল স্কোয়ার করতে পারি, মাইনাস এটা দেখো 2ab-র মতো লাগছে না, মানে a মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র মতো লাগছে। এই যে তোমাদের যে সূত্র লিখেছিলাম a মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র কি a² মাইনাস 2b প্লাস b স্কোয়ার, তাহলে এই সূত্রটার মতো ঠিক লাগছে দেখতে। তার মানে আমরা যদি এইটা এইভাবে যদি ভাঙি, এটা এই যে 2, দেখো a বলতে কি আমাদের কি জানি x² বার হয়ে গেছে x², আর b বলতে কি বিটা আমরা কিছু ফাঁকা রাখি, এখানে আমরা a⁴টাকে আমরা ভেঙে যদি ভাঙি কী হবে a² হোল স্কোয়ার, তার মানে কি যে a² মাইনাস এই যে 2a বলতে এই যে ইন্টু বি বলতে কি এই যে b² হলো, তো তার মানে b বলতে কি a², তাহলে ডট a² লিখে দিতে পারি বির জায়গায়, এখন হয়ে গেল 3। তাহলে দেখো a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র লাগছে, তাহলে কী হবে আমাদের সূত্র কী জানি যে a² মাইনাস 2b প্লাস b স্কোয়ার সূত্র কি a মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে এখানে a মাইনাস বি বলতে কি এখানে a বলতে হচ্ছে x² আর b বলতে কি a², তাহলে আমরা লিখতে পারি x² মাইনাস a²-এর পুরোটা হোল স্কোয়ার, এই যে a মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র হলো। এখন আমরা কি জানি এটা তো a² মাইনাস b² সূত্র লাগছে, আবার দেখো এই ভেতরটা দেখো আবার কেমন লাগছে, ঠিক এরকম লাগছে না, a² মাইনাস b² a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, যে a² মাইনাস b² লাগছে, তাহলে সূত্রটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তো তাহলে আমরা এই জায়গাটা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে x প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, আর এটার পুরোটা কি হোল স্কোয়ার ছিল, তো এই হোল স্কোয়ার। এখন যেহেতু হোল স্কোয়ার তার মানে কি এটা আমাদের দুবার করে হবে, 3 ইন্টু মানে এক্স প্লাস এ দুবার হবে, আবার এক্স মাইনাস এও দুবার হবে, তাহলে এক্স প্লাস এ আবার হবে ইন্টু এক্স প্লাস এ, এদিকে আবার এক্স মাইনাস এ আবার হবে এক্স মাইনাস এ, তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপর 5-এর অঙ্কটা দেখো কি বলেছে, 4b² মাইনাস b² প্লাস c² মাইনাস a²-এর হোল স্কোয়ার। আমরা এই যে 4b²c²টাকে আমরা যদি এরকম লিখতে পারি 2bc এর পুরোটা হোল স্কোয়ার, কেন আমরা জানি 4-এর বর্গ হয় 2, এখানে b² আছে c² আছে, উভয় পক্ষের বর্গ আছে সব, তাহলে আমরা পুরোটাকে যদি 2bc পুরোটা হোল স্কোয়ার করি, তার মানে কি এটা একই ব্যাপার, 4b²c² মানেই 2bc পুরোটার হোল স্কোয়ার হয়, মাইনাস এটা যেটা যে তেমন লিখে দেবো b² প্লাস c² মাইনাস a²-এর হোল স্কোয়ার। এখন দেখো ফের দেখো এটা পুরোটা কি এ মনে করো আর এটা পুরোটা মনে করো বি, তাহলে কি a² মাইনাস b² সূত্র এসে, আমরা সূত্র কি জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি হবে এইটা প্লাস এইটা হবে একবার, আবার হবে এটা মাইনাস এইটা পুরোটা একবার হবে, তাই লিখবো 2bc প্লাস b² প্লাস c² মাইনাস a², এটা আরেকবার হবে 2bc মাইনাস কী হবে b², যেহেতু মাইনাস তাহলে কি এই মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে c², আবার কী হবে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে a²। এখন আমরা যদি এটা যদি সাজিয়ে নেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, দেখো আমরা যদি b²টাকে আগে রাখি, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি, b² এই পুরোটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখছি, b² প্লাস 2bc প্লাস c², আর এই যে বাইরে মাইনাস a², এটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে, এদিকটাও তাই করব। দেখো তাহলে আমরা এখানে a²টাকে আগে রাখি মাইনাস, তারপরে b²টা নেবো, এইটা পুরোটা একসাথে রাখবো, তাহলে ব্র্যাকেট দিলে মাইনাস b², তাহলে এখানে যেহেতু 2bc আছে ব্র্যাকেট দিলে কী হয় চিহ্নগুলো পাল্টে যায়, তাহলে প্লাস 2bc ছিল তো এটা মাইনাস 2bc করবো, এটা মাইনাস c² আছে এটা প্লাস c² হয়ে যাবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এরপর দেখো
তাহলে কী হলো এটা, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র লাগছে, এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এ বলতে কি বি, আর বি বলতে এখানে সি। তাহলে এখানে বি প্লাস সি এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এদিকে আছে পড়ে, এদিকেও তাই একই রকমভাবে। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস এটা কি এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র লাগছে। তাহলে এখানে এ বলতে কি বি, আর বি বলতে কি এখানে সি। তাহলে কী লিখবো, বি মাইনাস সি এর হোল স্কোয়ার। দেখো এটা তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লাগছে, এদিকেও কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লাগছে। আমার সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি লিখবো, এইটা প্লাস একবার এইটা লিখবো, আবার এইটা মাইনাস আবার এইটা লিখবো। তাহলে হবে কি বি প্লাস সি প্লাস এ, আবার হবে বি প্লাস সি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এদিকটাও তাই করবো। তাহলে এখানে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, আর এই মাইনাস ছিল তাহলে মাইনাস মাইনাসে প্লাস। তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। দেখো 6 দাগের অঙ্কটা, দেখো এখানে 64 এ এক্স স্কোয়ার মাইনাস 49 এ এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। দেখো উভয় ক্ষেত্রে দেখো এটা কমন আছে, তাহলে আমরা যদি এটাকে বাইরে রাখি আর ভিতরে আমরা লিখতে পারি যে 64 এক্স স্কোয়ার মাইনাস 49 এদিকে আছে এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার। তাহলে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখি, এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখি। তাহলে এটা বাইরে আছে। দেখো 64 আমরা জানি 8-এর বর্গ হয়, তাহলে আমরা লিখতে পারি 8x এর পুরোটা হোল স্কোয়ার লিখতে পারি। এই যে 64x স্কোয়ারকে আমরা 8x এর হোল স্কোয়ার লিখে নিলাম, মাইনাস এদিকটা দেখো এটাও পুরো হোল স্কোয়ারে আছে এইটা, আর আমরা জানি 49 7-এর বর্গ হয়, তাহলে আমরা লিখতে পারি 7 ইন্টু এক্স মাইনাস 2y এর পুরোটা হোল স্কোয়ার লিখতে পারি, বড় করে দিলাম। তাহলে আগের মতোই ফের সূত্র চলে আসলো, দেখো এ স্কোয়ার মাইনাস এটা পুরোটা মনে করো বি, তাহলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে। তাহলে সূত্র কি জানি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা প্লাস একবার এইটা হবে, আর একবার হবে কি এটা মাইনাস এইটা একবার পুরোটা হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে আমরা রাখি এটা। তাহলে কী হবে দেখো 8x প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 2y, এটা হলো একবার। আরবার হবে 8x মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 2y। তাহলে এ ইন্টু এখন 8x এখানে আছে, আর এই 7টা কি ভেতরে গুণ করে দেবো, প্লাস 7x, এই 7-এর সাথে এক্স গুণ করে 7x, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14y। এদিকটাও তাই করব। তাহলে 8x মাইনাস এই যে মাইনাসটা কিন্তু ভেতরে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস 7x, আর এই মাইনাসে মাইনাসে প্লাস কত হয় 7 দুগুণে 14y। তাহলে এ এদিকটা দেখো 8-এর সাথে 7 যোগ করলে কত, যেহেতু এক্স আছে তাহলে এক্সের সাথে এক্সেরই যোগ হবে, অর্থাৎ 8x-এর সাথে 7x যোগ হবে, যোগ করলে কত হয় 15 হয়। তাহলে 15x মাইনাস 14y, এদিকে দেখো 8 থেকে 7 বাদ দিলে 1 থাকে, তাহলে এখানে আমরা 1 যদি হয় তাহলে 14yটা আগে লিখি, 14y প্লাস 1। তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপর 7-এর অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার। তাহলে আমরা যদি এটা আগে লিখি এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার, আর যদি আমরা মাইনাস 9টাকে এই পাশে রেখে দিই ধারে, তাহলে দেখো এটাকে আমরা ভাঙবো, এইটাকে আমরা ভাঙবো, কি হয় দেখো এক্স স্কোয়ার মাইনাস এটা আমরা যদি লিখি 2 ডট, অর্থাৎ আমরা এখানে কি করতে চাইছি দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সেই আকারে প্রকাশ করতে চাইছি। আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র, ঠিক সেরকম করছি। দেখো এ স্কোয়ার মাইনাস এই যে 2, এ বলতে কি এই যে এক্স, তাহলে এক্স লিখে দিই, মানে বি বলতে কি বিটা আমরা এখানে ভেঙে নিই এইটা বি স্কোয়ারটাকে, এই যে প্লাস বি স্কোয়ার বলতে কি এইটা লিখতে পারি 2y এর হোল স্কোয়ার করতে পারি, এই যে 4y স্কোয়ারটাকে 2y এর হোল স্কোয়ার মানে কি বি বলতে এখানে কি 2y, তো তাহলে এখানে 2y লিখে দিলাম। দেখো এই দেখো 2 দুগুণে 4, এ দেখো xy হলো, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস 9 এদিকে যেমন আছে থাক। তাহলে এটা কী দাঁড়ালো এক্স এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র, কারণ এ বলতে কি এখানে এক্স আর বি বলতে কি 2y। তাহলে আমরা লিখতে পারি কি এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার মাইনাস 9। এখন আমরা জানি এক্স মাইনাস 2y এই যে হোল স্কোয়ার, আর এই যে 9কে আমরা কি জানি কী দিয়ে ভাঙা যায়, 3 3-কে 9, তাহলে আমরা 3-এর হোল স্কোয়ার লিখতে পারি। এখন দেখো আবার দেখো সেই সূত্র চলে আসলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী জানি আমরা, আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটা প্লাস একবার এইটা হবে, আর একবার এইটা মাইনাস 3 হবে।
তাহলে লিখতে পারি এক্স মাইনাস টু ওয়াই প্লাস তিন, আর আমরা লিখতে পারি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস তিন। তাহলে এটাই কিন্তু তোমাদের অ্যান্সার। এরপর 8 অঙ্ক দেখো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই। তাহলে এটা আমরা লিখতে পারি আগে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা আগে লিখলাম, আর এইটা আর এইটা শেষে লিখলাম, মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই। দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এদিকে দেখো দুজনের মধ্যে দেখো দুইটা কমন আছে, তাহলে আমরা মাইনাস দুই যদি কমন নেই তাহলে কী পড়ে থাকে এক্স, যেহেতু মাইনাস দুইটা বাইরে চলে আসলো তাহলে কি এইটা এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এখানে দুইটা বাইরে চলে আসলো মানে কি শুধু ওয়াই পড়ে থাকবে। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে আসলো এটা, তাহলে কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু কী হবে এক্স মাইনাস ওয়াই। আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সেই সূত্রের আকারে আমরা এইটা করে দিলাম, আর এদিকে কী পড়ে রইলো মাইনাস টু এক্স মাইনাস ওয়াই। এখন দেখো এইটা একটা রাশিমালা আসলো আর এইটা একটা রাশিমালা আসলো, মধ্যখানে কি মাইনাস, তাহলে দুজনের মধ্যে কি কমন আছে দেখো এক্স মাইনাস ওয়াই, এর মধ্যেও কিন্তু এক্স মাইনাস ওয়াইটা কমন আছে, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াইটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে কি এখানে কি পড়ে রইলো এক্স প্লাস ওয়াইটা পড়ে রইলো, আর এদিক থেকে এক্স মাইনাস ওয়াই যদি কমন নিয়ে আসি তাহলে কী পড়ে রইলো শুধু দুই, তাহলে মাইনাস দুই আছে, তাহলে মাইনাস দুইটা হয়ে যাবে, তাহলে এটাই তোমাদের অ্যান্সার। এরপর 9 অঙ্কটা দেখো 3 প্লাস টু এ মাইনাস এ স্কোয়ার। এখন আমরা যদি এই তিনটাকে আমরা যদি 4 মাইনাস ওয়ান করতে পারি তাহলে দেখো কি হবে, আমরা তিনটাকে 4 মাইনাস ওয়ান করে ভেঙে নিয়েছি। এখন দেখো এই 4টা বাইরে থাকুক, আর এই মাইনাস আমরা এইটা পুরোটা এখন ব্র্যাকেটের মধ্যে রাখবো, তাহলে কী হবে মাইনাস ওয়ান, এই প্লাসটা কী হবে মাইনাস হয়ে যাবে মাইনাস টু এ, এটা কী হবে প্লাস হয়ে যাবে প্লাস এ স্কোয়ার হয়ে যাবে, তাহলে 4টা বাইরে থাকুক মাইনাস, এখন এই এ স্কোয়ারটা আগে রাখি, মাইনাস টু এটাকে পরে আর শেষে একটাকে রেখে দিই। এবার দেখো 4 মাইনাস, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি, দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি বলতে এখানে আমরা 1 করলাম, কারণ এই যে 1 মানে কি একের হোল স্কোয়ার আমরা করতে পারি, এই যেমন এ স্কোয়ার হলো, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল, তাই না, তাহলে ঠিক হবে এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র, তাহলে 4 মাইনাস, তাহলে লিখতে পারি আমরা এ মাইনাস এখানে 1-এর হোল স্কোয়ার হলো। এখন এই যে 4কে আমরা কীভাবে ভাঙতে পারি 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মাইনাস এ মাইনাস 1-এর হোল স্কোয়ার, তাহলে ফের সেই কী আসলো এ স্কোয়ার মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রের মতো, তাহলে কী হবে এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে এ বলতে 2 আর বি বলতে কি এ মাইনাস 1, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস এ মাইনাস 1 ইন্টু 2 মাইনাস এ, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস হলে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হবে। এখন দেখো 2 থেকে যদি 1 যদি বাদ দিই তাহলে কী হয় 1 পড়ে থাকে, তাহলে 1 প্লাস এ, আর দিক থেকে 2-এর সাথে যদি 1 যোগ করি কত হয় 3 হয়, 3 মাইনাস এ, তাহলে এটাই তোমাদের অ্যান্সার। এরপর 10 অঙ্ক দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4কে যদি আমরা এক্স স্কোয়ারের হোল স্কোয়ার করতে পারি, আর মাইনাস 1কে আমরা 1-এর হোল স্কোয়ার করতেই পারি, কারণ 1-এর হোল স্কোয়ার মানে 1 কি 1 হয়। এখন দেখো ফের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে আসছে, তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে এ বলতে কি এক্স স্কোয়ার আর বি বলতে 1, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এই যে এক্স স্কোয়ার প্লাস 1টা রেখে দিলাম, আর এইটা দেখো আমরা লিখতে পারি এক্সের হোল স্কোয়ার মাইনাস 1 মানে কি 1-এর হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1, এটা দেখো ফের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে আসলো, তাহলে ফের আমরা লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, ঠিক আছে, তাহলে এটাই তোমাদের অ্যান্সার। এরপর 11 দাগের অঙ্ক দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, তাহলে আমরা এইটাকে যদি আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই এ স্কোয়ার মাইনাস, যদি ব্র্যাকেট নিই তাহলে কী হবে চিহ্নগুলো পাল্টে যাবে, তাহলে কী হবে বি স্কোয়ার, এই মাইনাসটা কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে এটা আমরা পরে রাখবো, আগে এটা আমরা রাখি মাইনাস 2bc প্লাস কী হবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে মাইনাসটা প্লাস সি স্কোয়ার। এইবার তোমাদের মনে হতে পারে আমরা এইটা কেন শুধু ব্র্যাকেটে রাখছি, স্কোয়ারটা কেন আমরা ভিতরে নিইনি, দেখো আমরা সূত্র কি জানি এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র জানি কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
এখন আমাদের মধ্যিখানে এইটা দেখতে হবে কী আছে, 2ab আছে। এই ab-টা কোত্থেকে আসছে, এই যে এই আর এই বি, এই যে 2b-টা কোত্থেকে আসছে, এই আর এই বি। তো এখানে দেখো 2bc আছে, তার মানে কি আমাদের কোনটার সাথে মিলবে, বি আর সি, তার মানে বি আর সি, ওই জন্য আমরা বিসিটাকে একসাথে রেখেছি, এটাকে কিন্তু আলাদা রেখেছি। কেমন বোঝা গেল? এবার দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস, তাহলে এটা কিসের সূত্র আসলো, বি মাইনাস সি এর হোল স্কোয়ার, যেহেতু মাইনাস আছে এই যে মাইনাস, তাহলে কি এটা এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র, এখানে কি হবে বি মাইনাস সির হোল স্কোয়ারের সূত্র হবে, তাহলে হবে বি মাইনাস সির হোল স্কোয়ার। ফের দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে আসলো, তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু মাইনাস বির মতো হবে, তাহলে এখানে হবে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটাই তোমাদের অ্যান্সার। এরপর দেখো 12 দাগের অঙ্ক, এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। দেখো এর মধ্যে সি আছে, এর মধ্যেও সি আছে, তাহলে আমি এই দুটো থেকে যদি সি কমন নিই, সি যদি কমন নিই তাহলে কী পড়ে থাকবে, এখানে এ পড়ে থাকবে, প্লাস এখান থেকে যদি সি কমন নিলাম তাহলে এখানে কী পড়ে থাকবে বি হলো। এবারে প্লাস এখান থেকে দেখো এ প্লাস বি আছে, তাহলে আমরা যদি এখান থেকে 1 কমন নেই তাহলে কী পড়ে থাকবে, এ প্লাস বি পড়ে থাকবে। এখন দেখো এদের দুজনের মধ্যে দেখো এই একটা রাশিমালা আর এই একটা রাশিমালা, এদের দুজনের মধ্যে দেখো এ প্লাস বিটা রয়েছে, এ প্লাস বি, তাহলে কী হবে এ প্লাস বিটা এখান থেকে যদি আমি কমন নিই, এ প্লাস বি যদি আমি কমন নিই তাহলে এখান থেকে কী পড়ে রইলো, শুধু সি পড়ে রইলো, তাহলে সি। এখান থেকেও এ প্লাস বি যদি আমি কমন নিয়ে নিলাম তাহলে কী রইলো পড়ে +1, তাহলে এখানে +1, তাহলে এটাই তোমাদের কিন্তু অ্যান্সার। এরপর দেখো 13 দাগের অঙ্ক, তোমাদের শেষ অঙ্ক 13 দাগের, x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴। এখন দেখো আমরা যদি x⁴ প্লাস, আমরা যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে যদি আমরা এইভাবে ভাঙি, 2x² মাইনাস x² ওয়াই স্কোয়ার প্লাস y⁴, অর্থাৎ x² ওয়াই স্কোয়ারকে আমরা এইভাবে ভেঙেছি, 2x² ওয়াই স্কোয়ার মাইনাস x² ওয়াই স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ করলে এটাই থাকে, তাই আমরা এটা এইভাবে ভাঙতেই পারি আমরা। এখন দেখো x⁴ আছে, তাহলে আমরা এটা লিখতে পারি x² হোল স্কোয়ার, আচ্ছা এইটার যেমন আছে তেমন থাক, 2x² ওয়াই স্কোয়ার, এখন এইটাকে আগে রাখি, প্লাস y⁴ আছে, তাহলে y² হোল স্কোয়ার, আর এটাকে পরে রাখি শেষে, x² ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এটা দেখো a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কী হবে এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র এটা, তাহলে এখানে এ বলতে কি x² আর বি বলতে কী হবে ওয়াই স্কোয়ার, এটার পুরোটা কী আছে হোল স্কোয়ার সূত্র, মাইনাস এখন এ দেখো x² ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা আমরা লিখতে পারি xy এর পুরোটা হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এখানে কী হবে a² মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে আসলো আবার, তাহলে কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, তাহলে আমরা এখানে লিখতে পারি x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস xy ইন্টু x² প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস xy, তাহলে এটাই তোমাদের কিন্তু অ্যান্সার। তাহলে আজ আমি তোমাদের 11 দাগের যে উৎপাদক বিশ্লেষণ অঙ্ক অষ্টম শ্রেণীর সেটি কমপ্লিট করলাম। এরপর তোমাদের 12 দাগের 13 দাগের এইভাবে কিন্তু আমি অধ্যায় ভিত্তিক পরপর কিন্তু আমি কমপ্লিট করবো তোমাদের। কেমন? তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি তোমাদের কোনো জায়গায় কনফিউজ হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও কোথায় তোমাদের অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আর চ্যানেলটিকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেমন? তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।